আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করেছিলাম পুকুরের গুচি মাছ দিয়ে তরকারি। আসলে তরকারিটা অনেক মজা লাগে। আসলে ঝোল না, একটু মাখা, মাখা ঝোল রান্না করব। প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়ে তার ভিতরে কয়েকটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিলাম, বেশি ভাজতে যাবে না। তার ভিতরে দিয়ে দিলাম ২ চামচ আদা রসুন বাটা, ১-২ চামচ গুঁড়ো মরিচ, ১ চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নেব। দেখুন কিছুক্ষণ কষানোর পরে তেলগুলো উপরে উঠে আসতে কষানো হয়ে গেছে আমার মশলা। এবার আমি আগের থেকে ধুয়ে রাখা মাছগুলো ছেড়ে দেব। এবার ভালোভাবে নাড়তে থাকবো। মাছগুলো কিছুক্ষণ কষানোর পরে আমি তার ভিতরে দিয়ে দেব আগের থেকে ধুয়ে রাখা টমেটো এবং আলু। আমি বরাবরই বেশিরভাগ সময় মাটির চুলায় রান্না করি। তো কার কার মাটির চুলার রান্না ভালো লাগে জানাবেন অবশ্যই। তরকারিগুলো আমি ঢেলে দিলাম, দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে সবগুলো মিক্স করে নেব। আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করার পর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু পানি, যেন তরকারিগুলো সিদ্ধ হয়। বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে। এবার আমি ঢেকে দেব, দিয়ে জাল দেব মিডিয়াম আঁচে। আমি মাঝখানে ঢাকনাটা তুলে একটু পরপর নাড়া দিয়েছিলাম যেন নিচে লেগে না যায়। ঝোল অনেকটাই শুকিয়ে এসেছে দেখুন। এখন আমি একটু নাড়াচাড়া দেবো একটু পরপর, দিয়ে তরকারিগুলো ভালোভাবে কষিয়ে নেব। মোটামুটি তরকারি আমার কষানো হয়ে গেছে, ঝোল তেলগুলো উপরে উঠে এসেছে, তরকারিটা অনেক মাখো মাখো হয়ে গেছে। আমি একটু সামান্য পরিমাণে একটু ঝোল দেব, কারণ শুকনো হলে আমার ফ্যামিলিতে একটু কম খায় শুকনো খাবার। সামান্য পরিমাণে আমি ঝোল দিব, দিয়ে ওইটা আবার জাল করে আবার একটু কমিয়ে নিব। আপনারা চাইলে ঝোল বেশিও রাখতে পারেন, কমও রাখতে পারেন। দিয়ে দেবো একটু ধনেপাতা। শীতের মৌসুমে ধনেপাতা ছাড়া তো চলেই না। এবার আমি আরও কিছুক্ষণ তরকারিটা জাল করে নেব। এই যে আমার রান্নাটা শেষ হয়ে গেছে।